এই মেয়েটিকে যারা ডিস্টার্ব করো, পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন, অতি দ্রুত সময়ের মধ্যে হাজির হও, হাজির হও। বিসমিল্লাহির রহমানির রহিম। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। প্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো আজকেও আমরা আমাদের সামনে একজন পেশেন্ট নিয়ে বসেছি। আমি সবসময় বলে থাকি, জিন জাদুর পরাজয়, কোরআনী চিকিৎসার হবে জয়। জিন যতই শক্তিশালী হোক না কেন, জাদু যত বড়ই শক্তিশালী হোক না কেন, অবশ্যই কোরআনের শক্তির কাছে তারা অবশ্যই হার মানবে। আপনারা লক্ষ্য করছেন, এই মুহূর্তে যে রুগীটা আমার সামনে বসা আছে, অলরেডি তার আশেপাশে চলে আসছে এবং রুগীর অনেক কিছু সিমটম থাকে। এর মধ্য থেকে একটি সিমটম হচ্ছে, যখন তারা এই রুগীকে অ্যাটাক করে, তার প্রচণ্ড রকমভাবে কান্না আসে। এই মুহূর্তে আপনারা লক্ষ্য করছেন সে কান্না করছে। তো ইনশাল্লাহ আপনারা সকলেই দোয়া করবেন। বলে থাকি, যখনই কোনো একটা পেশেন্ট কোনো একটা বাসায় থাকবে, একটা পেশেন্টের কারণে একটা পর্যায়ে দেখা যাবে ওই বাসায় অন্য যারা বসবাস করছেন, অবস্থান করছেন, তারাও আস্তে আস্তে ওই আক্রান্তের দিকে এগিয়ে যাবেন। তো যখনই কোনো একটা পেশেন্ট আমাদের বাসায় থাকবে, এই একটা পেশেন্টকে যত দ্রুত সম্ভব এই সমস্যা থেকে আমাদেরকে উঠিয়ে নিয়ে আসতে হবে। একটা পর্যায়ে দেখা যায় যদি সমস্ত সদস্যরা অ্যাটাক হয়ে যান মারাত্মকভাবে, তখন বিষয়টা আরও অত্যন্ত কঠিন হয়ে যাবে। তো যাই হোক, আপনারা সকলেই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের এই চিকিৎসাটাকে অত্যন্ত সহজ করে দেন। সুস্থতার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আমরা হচ্ছে উসিলা, কোরআনের শক্তি নিয়ে আমরা এখানে বসি আর আল্লাহ তাআলার কাছে সাহায্য ভিক্ষা চাই। আর আপনাদের দোয়া সবসময় আপনাদের কাছে আমরা বলে থাকি যে আপনারা দোয়া করবেন। এইটা হচ্ছে আমাদের শক্তি। আমি এখানে বসেছি, আমার নিজস্ব কোনো শক্তি, নিজস্ব কোনো পাওয়ার নাই। তো ইনশাল্লাহ আপনারাও দোয়া করবেন। তার ফ্যামিলি মেয়েটাকে নিয়ে যেই কষ্টে আছেন, আল্লাহ তাআলা যেন অতি দ্রুত সময়ের মধ্যে এই কষ্ট থেকে তাদেরকে মুক্তির ব্যবস্থা করে দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই মেয়েটিকে তোমরা যারা দীর্ঘদিন যাবত ডিস্টার্ব করছো, তোমাদেরকে ডাকা হচ্ছে, পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন, অতি দ্রুত সময়ের মধ্যে হাজির হও। আর এই কথা জেনে রাখো, যদি হাজির না হও, আমি প্রাথমিকভাবে চাই আলোচনার মাধ্যমে সমাধান করতে। আর যদি আলোচনায় তোমরা আসতে না চাও, এই পৃথিবীর যত বড় বাহাদুরি হোক না কেন, তোমাদের কলিজা যত বড়ই হোক না কেন, ইনশাআল্লাহ তোমাদের কলিজা ধরে টান দিয়ে ছিঁড়ে ফেলবো ইনশাআল্লাহ। সেই আত্মবিশ্বাস, সেই মনোবল আমার অন্তরে ধারণ করে তারপর আমি এখানে বসেছি। বিন্দুমাত্র ভয় ভীতি ইনশাআল্লাহ আমার অন্তরে নাই। আসো, আসছো, কেউ আসছো? কথা বলো, কথা বলো, কথা বলো আর না বলো, ধরা কিন্তু পড়বে। কিন্তু আমি চাই না তোমাদেরকে বন্দি করতে, আগে আলোচনা করতে চাই। আসছো কেউ?
আমি কিন্তু আগেই বলেছি আমার নামাজের সময় হয়ে যাচ্ছে, মেজাজ খারাপ করবা না, অল্প সময়ের ভিতরে কাজটা শেষ করতে চাই। আসছো কেউ? আসছো? এই মেয়েটিকে যারা ডিস্টার্ব করো, পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন, অতি দ্রুত সময়ের মধ্যে হাজির হও, হাজির হও। আসছো? আসছো নি? কথা বলছো না কেন? চুপচাপ বসে আছো কেন? জবান খুলবা না? তুমি আসছো ঠিকই, কিন্তু কথা বলতে চাচ্ছ না, তাই না? আসছো? হ্যাঁ, আমি কিন্তু অপারেশনে যেতে চাচ্ছিলাম, আমি চাই না কখনো অপারেশন করতে। যাক, তোমাকে ধন্যবাদ। তোমরা কয়জন আসছো? আমি একা আসছি। একা আসছো? আমি যা বলো, যাহা বলিব যাহা বলিব সত্য বলিব, সত্য বলিব, মিথ্যা বলিব মিথ্যা বলিব না। না। আমি কারোর সাথে খারাপ ব্যবহার করি না, আর খারাপ ব্যবহার করতে আমি পছন্দ করি না। কথা ঠিক কিনা? তুমি আমাকে দেখেছো না? আমার সম্পর্কে কিছু জানো? আচ্ছা, না জানলে একটু জেনে নিবা। তুমি যাইতে পারবে এখান থেকে? তুমি কি আটকা পড়েছো? জি। আচ্ছা, তোমার পা থেকে মাথা পর্যন্ত শিকল দিয়ে বাঁধা হয়েছে? হ্যাঁ, জি। আচ্ছা, ঠিক আছে। আমি যখন ডাকলাম, তুমি কান্না করছিলা কেন? খারাপ লাগতেছিল। সেই জন্য কান্না করছিলা? খারাপটা কি ওর লাগছিল, রুগীর লাগতেছিল, নাকি তোমার লাগতেছিল? রোগীর। সেই জন্য কান্না করতেছিল? জি। রুগীর এই খারাপটা দিয়েছিল কেডা? যারা আমার সাথে ছিল তারা। আচ্ছা, তুমি তো আমার সাথে শপথ করেছো নাকি? জি। যাহা বলিব সত্য বলিব, মিথ্যা বলিব না। না। আচ্ছা, একদিন আমাদেরকে মরতে হবে কিনা, জি। নাকি চিরদিন থাকবো? মরতে হবে। এই পৃথিবীতে যত শক্তিশালী লোক আসছে, শক্তিশালী জিনে আসছে, তারা মরেছে কিনা? জি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ প্রত্যেককে একদিন আস্বাদন করতে হবে, তাই না? জি। আর প্রত্যেকের মৃত্যুটা তার কর্ম অনুযায়ী হবে কিনা? জি। তার কর্মটা যেরকম হবে, তার মৃত্যুকালীন সময়ের সেই মৃত্যুর যন্ত্রণাটাও কি হবে, কেমন হবে, সেরকম হবে না? জি। এটা তুমি বিশ্বাস করো? জি, করি। আচ্ছা, এই মেয়েটাকে যে ডিস্টার্ব করছে যারা, এই দলের তুমি একজন সদস্য নাকি? জি। তুমি কি ডিস্টার্ব করো? আমি ডিস্টার্ব করি না, আমি শুধু খেতে আসি। আচ্ছা, মাশাআল্লাহ, শুকরান জাযাকাল্লাহ, তোমাকে ধন্যবাদ জানাচ্ছি, তুমি ডিস্টার্ব করো না। জি না, আমার সাথে যারা আছে ওরা ওকে ডিস্টার্ব করে, একজন ওকে ভয় দেখাইতে চায়। আচ্ছা, তুমি শুধু খেতে আসো? জি। তুমি খেতে আসো কেন? খেতে আসি, ওরা শুধু ডিস্টার্ব আওয়াজ দিয়ে করে। বলতে হবে। খেতে আসো কেন? তুমি কেন খেতে আসো? আর খিদা লাগে। খিদা লাগে? তোমাদের খাবারের কোনো ব্যবস্থা নেই? হুম, নাই? আচ্ছা। আছে। তারপরেও ও মেয়েটা যা খায়, ওই মেয়ের খাবারগুলো তোমরা যে খেয়ে যাও, এটা কি অন্যায় হয় না? এটা বুঝো? হ্যাঁ, এটা অন্যায় হয় না?
কারণ সে যা খাচ্ছে এই খাবারের ভিটামিনটা সমস্ত কিছু তার শরীরে যাওয়ার কথা ছিল, তাই না? জি। ভিতরে এসে তোমরা খাওয়ার কারণে এই মেয়েটার খাবারের কোনো ভিটামিন জাতীয় মানে এই খাবারের মাধ্যমে তার শরীরে যা কিছু আসবে শক্তি কোনো কিছু আসে না, কথা ঠিক কিনা? সব কিছু তোমরা ভিতর থেকে চুষে নিয়ে নাও। এটা একটা অন্যায় কাজ কিনা? আমি সরাসরি এসে খাই। সরাসরি এসে খাও? জি। আচ্ছা, সরাসরি এসে খেলেও তো সে তো আর ভিটামিনটা পায় না, খাবারের যে শক্তিটা সেটা তো সে পায় না। এটা অন্যায় কিনা? অন্যায়। এটা তুমি বুঝতে পেরেছো? জি। আল্লাহ তাআলা তোমাকে বোঝার শক্তি দিয়েছেন, সেই জন্য বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমার নাম কি? তোমার যেটা বলবা একবারে সলিড। আর তুমি এটা জেনে রাখো, যদি বাই চান্স কোনো মিথ্যা কথা বলো, সেই মিথ্যাটা আমার কাছে ধরা পড়বে, সে ব্যবস্থা আমার আছে কিনা। অতএব আমি একটা কথা বলেছি, তোমাদের প্রতি কোনো ধরনের কোনো মানে মারামারি কাটাকাটি আমি সহজে করব না। হ্যাঁ, যদি তোমরা আমাকে সেই পথে যেতে বাধ্য করো তাহলে কিন্তু আমি যাব। আমার কথা বুঝতে পেরেছো? জি। আচ্ছা, তোমার নাম কি? নাম বলা যাবে না। কেন বলা যাবে না? ওরা যদি অনুমতি দেয় তাহলে বলতে কার পারবো। অনুমতি দেয়? আমার সাথে যারা আছে। আচ্ছা, ওরা তোমাকে বলছে নাম বলা যাবে না? আমাকে বলছে কিছু বলা যাবে না। কিছু বলা যাবে না কেন? এই রুগীটার তোমরা কয়জন ডিস্টার্ব করতেছো? অনেকজন। অনেকজন? কয়জন হবে? অনেকজন। সংখ্যাটা বলো, আমাকে একটা আইডিয়া দাও। সংখ্যা 10-এরও বেশি। 10 জন? এরও বেশি। 20? এরকম। একটু কম। না, একটু কম। 15? এরকম। 15 জনের তো বেশি না আমার কাছে। হাজার হাজার ছিল, সেটা চিকিৎসা করেছি। 15 জন তো কিছুই না। যদি তার কোরআনের শক্তির কাছে হার না মানে, শুধু একটা কূপ দিব, একবারে এক কূপে ইনশাআল্লাহ সব শেষ। এটা তোমার বিশ্বাস হয়? জি। 15 জনকে নিয়ে কি এর এত বাহাদুরি? হাজার হাজার ছিল, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে কোরআনের শক্তি দিয়ে এক কূপে হাজার হাজার শেষ। আমরা মেন 15 জন, তবে আমাদের গোষ্ঠী আছে, এরা অনেকজন মিলে। গোষ্ঠী কতজন? সবাইরই তো আছে। তোমরা গোষ্ঠী? আচ্ছা, সবাই তো ডিস্টার্ব করে না মেয়েটাকে, তাই না? জি না। তো ডিস্টার্ব করে তো তোমরা 15ই নাকি? আমার এই ডিস্টার্বগুলোই দরকার, সবার সাথে দরকার নেই। আচ্ছা, যে কথাটা বলেছো এটা তুমি সত্য বলেছো? জি। আচ্ছা, এখন তোমার আমার চিকিৎসার কিছু রুলস আছে, যে যখন যে যেখানে যায় সেখানকার রুলস তাকে মেনটেন করতে হয় কিনা। আজকে তোমরা আমার এখানে এসেছো, আজকে এখানকার রুলস চলবে কার? আমার না তোমার? আপনার। আমার বাড়িতে এসেছো, আমার নিয়ম কানুন যা আছে সেই নিয়ম কানুন মানা উচিত কিনা? উচিত। আমার চিকিৎসার রুলস হচ্ছে, আমার রোগীদের ক্ষেত্রে যখন আমি নাম জিজ্ঞেস করি সেটা বলতে হবে। এই রুলস অমান্য করলে এটার জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার সেটা আমি নিব, কারণ আমার রুলসের ভিতরে থেকে আমাকে কাজ করতে হবে, আমি আমার রুলসের বাইরে যাব না। কথা ঠিক আছে? জি। নামটা বলতে হবে। ওদেরকে আপনি ডাকেন, ডাকার পর ওদেরকে আপনি তুমি ডাকেন। ওদেরকে ভয় পাচ্ছ কেন? তুমি কি আচ্ছা তুমি মুসলমান নাকি হিন্দু? হিন্দু। হিন্দু। আচ্ছা, তোমাদের হিন্দু ধর্মে কোনো মানুষকে কষ্ট দেওয়া এটা লেখা আছে? সাপোর্ট করে? তো এই যে তুমি একজন হিন্দু, আমি তো দেখি হিন্দুদের মধ্যে অনেক ভালো মানুষ, মানুষের অনেক উপকার করে, অনেক কল্যাণের কাজে এগিয়ে আসে। তো তোমরা হিন্দু ধর্মের হয়ে এই যে একটা ধর্মের অবমাননা করছো, একটা মানুষ হিন্দু ধর্মের প্রতি একটা বিরূপ ধারণা হবে যে আসলে হিন্দু ধর্মের মানুষ এরকম, হিন্দু ধর্মের জিনেরা এরকম। এটা তোমাদের জন্য একটা কলঙ্কের বিষয় হয়ে যায় না? পুরো একটা ধর্মের প্রতি তোমরা একটা কলঙ্কের সৃষ্টি করে দিচ্ছ। এটা কতটুকু জঘন্য অপরাধ তোমরা করছো তোমাদের ধর্ম অনুযায়ী, সেটা কখনো ভেবে দেখেছো? একটা হচ্ছে তুমি নিজে অপরাধ করেছো, সেটার যে হিসাব তুমি দিবে, কিন্তু পুরো একটা ধর্মের উপর তুমি একটা অপরাধকে তুমি চাপিয়ে দিচ্ছ। এটা কত বড় অপরাধ? তুমি এক সেকেন্ড একটু ভালোভাবে চিন্তা করে তো দেখো তো, এই অপরাধটার ওজনটা কতটুকু? চিন্তা করেছো? এটার কোনো ওজনের কোনো তুলনা হবে? জি না।
এখন তোমার অন্য বন্ধু তোমাকে অর্ডার করেছে, নামটা বলবে না, বা অন্য বন্ধুরা তোমাকে এখানে পাঠিয়েছে যে আমরা এই কাজটা করবো, আমি এই মেয়েটাকে ক্ষতি করব। অন্যেরা যদি মাইর খায়, অন্যেরা যদি এখন এই দুনিয়া থেকে বিদায় করে দেই, তা তুমি কি বিদায় হয়ে যাবা? নিয়ত আছে? হ্যাঁ, তাহলে ওদের দলে তুমি যুদ্ধ দিচ্ছ কেন? আমি একটা কথাই বলেছি, এই পৃথিবীর জমিনে, পৃথিবীর শুরু থেকে নিয়ে এই শেষ পর্যন্ত কোনো শক্তি আসে নাই কোরআনের সামনে দাঁড়ানোর। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, সমস্ত শক্তি মাথা নত করতে বাধ্য হয়েছে এবং ভবিষ্যতেও হবে। সুতরাং তুমি ওই তোমার সঙ্গী সাথী যে আরো বাকি 14 জন আছে, এদেরকে ভয় পাচ্ছ? ওরা বলছে আমি যদি কিছু বলি তাহলে আমাকে মেরে ফেলবে। ওরাই তো থাকবে না দুনিয়াতে, তোমাকে বলবে আবার কি? তুমি সবকিছু খোলাসা করো আমার কাছে, তোমাকে যত সাপোর্টিং দেওয়ার আমি দেব ইনশাআল্লাহ। আমাদের কাছে শক্তি আছে কার? কিসের শক্তি বলো তো? আল্লাহর। আল্লাহ। আর ওই 15 জনের শক্তি বেশি নাকি আল্লাহর শক্তি বেশি? আল্লাহর শক্তি। তাহলে তোমার মনের ভিতর থেকে সেই ভয়টা দূর করেছো? হ্যাঁ, দূর করেছো? 15 জনের যে একটা ভয় ছিল সেটা দূর করতে পেরেছো? দেখবা ওই 15 জনের ভয়টা দূর করো, ওদের চোখ রাঙ্গানি সব তুমি লাথি মেরে ফেলে দাও, আল্লাহর শক্তি এসে সাহায্য করবে। এদের গায়ে শক্তি দিয়েছে কে বলো তো? আল্লাহ। আল্লাহ। তো যে আল্লাহ শক্তি দিয়েছে, সেই আল্লাহর কাছে তো শক্তির কারখানা রয়েছে, কথা ঠিক কিনা? তো কারখানার মালিক যদি শক্তি দেয়, তো কর্মচারী কোনো শক্তি কমাইতে পারবে না। তাহলে ওরা তো আল্লাহর কাছ থেকে কিছু শক্তি পেয়ে তোমার সাথে বাহাদুরি করছে। আমার কথা কি ঠিক আছে? জি। অতএব এদের ভয় তোমার অন্তর থেকে গিয়েছে? জি। বলো তোমার নামটা কি? কালী। ধন্যবাদ। আমি একটা কথা বলেছি, আমি সবসময় সত্যকে পছন্দ করি, সত্য পথে থাকতে আমি চেষ্টা করি, অন্যায়কে কখনো প্রশ্রয় দেই না। অন্যায়ের কাছে যতদিন পর্যন্ত বেঁচে থাকবো, প্রয়োজনে নিজে শহীদ হয়ে যাব, কিন্তু অন্যায়কে কখনো অন্যায়ের কাছে মাথা নত করবো না। কথা বুঝতে পেরেছো? জি। আচ্ছা, তোমার নাম কালী, তোমার কাজ শুধু হচ্ছে ওর খাবার খাওয়া নাকি? জি। সব সময় খাই না, মাঝে মাঝে। আচ্ছা, খাবার যখনই খাই তুমি খাও নাকি অন্যরাও খায়? না, আমি খাই, অন্যরাও মাঝে মাঝে খায়। সত্য বলেছো? জি। আমি সরাসরি আসি, কিন্তু ওরা দূর থেকে খায়, ওরা কাছে আসে না। আচ্ছা কালী, তোমরা আমাকে বলেছো তোমরা আছো কয়জন? 15 জন, তাই না? এই 15 বাকি তোমাকে নিয়ে 15 জন নাকি তোমাকে ছাড়া 15 জন? আমাকে ছাড়া 15 জন। তোমাকে ছাড়া 15 জন। তারা এখন এই মুহূর্তে যেখানে আছে ইনশাআল্লাহ, তারা কি আশেপাশে আছে? না। তারা যেখানেই থাকুক তারা সেখানে বন্দী হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই জিনদের বাকি যে সদস্যগুলো রয়েছে, যেখানেই থাকুক না কেন, পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, এই মুহূর্তে তাদের পা থেকে নিয়ে মাথা পর্যন্ত আগুনের শিকল দিয়ে বেঁধে এদেরকে আবদ্ধ করে দাও। দাও তো হয়েছে কিনা? না, ওরা এখনো হয় নাই। ওরা অনেক জাদু জানে, অত্যাধিক জাদু জানে। আপনি ওদের সাথে নাও পারতে পারেন। পারবো তো ইনশাআল্লাহ। ওরা পুঁটি মাছ ছিল, পুঁটি মাছ, ওরা হচ্ছে আমার কাছে পুঁটি মাছের চেয়ে ছোট। ওরা আমাকে ভয়, ওরা ওদিক দিয়ে জাদু করতেছে, জাদুর জন্য বন্ধ হয় না। আচ্ছা, ওদের জাদু ইনশাআল্লাহ ধ্বংস হয়ে যাবে। মনে মনে দুরূদ পড়েন।
আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, এদের জাদুর সমস্ত জিনিসগুলোকে তুমি ধ্বংস করে দাও, জাদুর শক্তিগুলোকে ধ্বংস করে দিয়ে এদের শক্তিকে তুমি একেবারে দুর্বল করে দাও। এখানে আছে কেউ? দেখো তো এদের জাদুতে লাগতেছে কিনা। জি আলহামদুলিল্লাহ। আল্লাহর বলেছে কি, আল্লাহর শক্তির উপরে কোনো শক্তি নাই। এখনো সময় আছে, এদেরকে বলো আত্মসমর্পণ করতে। আত্মসমর্পণ যদি না করে এদের 14 গোষ্ঠী সহ কিন্তু ধরে নিয়ে আসবো। সময় থাকতে আত্মসমর্পণ করার জন্য মেসেজ পাঠাও। কয়েকজন মানতেছে না। কয়টা মানে না? 5-6 জন এরকম। 5-6 জন। আচ্ছা ঠিক আছে। আর আর মানতেছে কয়জন? 9 জন মানছে। হ্যাঁ 9 জন মানছে। মানছে 9 জন। জি আমি সহ 9 জন। তুমি সহ 9 জন। আর বাকি থাকে কয়জন? 7 জন। 7 জন। আর আচ্ছা যারা মানছে এরা 9 জন নাকি? জি এর ভিতরে কি লিডার মানছে নাকি লিডার মানে নাই? না লিডার মানে নাই। আচ্ছা বাকি যে 9 জন আছে 9 জনকে আসতে বলো, তুমি পাশে থাকো, একজন একজন করে আসতে বলো। তবে এর ভিতরে কোনো ধরনের যেন ভণ্ডামি না হয়, মিথ্যার ছল ছাত্র যেন না থাকে, ঠিক আছে? যদি বাটপারিও করে বাটপারি কিন্তু ধরা পড়বে। বাকি যে 9 জন মানছে 9 জনকে আসতে বলো। আসছে? আসতেছে? এই বাকি 9 জন যেখানে আছো অতি দ্রুত আসো। অতি দ্রুত দ্রুত আসলে কথা বলো। আসছো? ওরা আসতেছে না। ওরা না বলছে মানছে, তা আসতেছে না কেন? বলো হুজুরে কিছু 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 করবে না। ওরা ভয় পাইতেছে। ভয় পাওয়ার কিছু না। আমি তোমাকে কি করছি, কথা দিচ্ছি তোমাদেরকে, ভয়ের বিন্দুমাত্র কোনো কারণ নেই। আমি কথা দিচ্ছি তোমাদের কোনো কিছু হবে না যদি তোমরা সঠিক পথে থাকো। আর যদি সঠিক পথে না থাকো তখন তো যা হওয়ার হবেই। ওরা বলতেছে যে গেলেও কিছু বলতে পারবে না, এটা বলতেছে। না আসতে হবে। বলো আসতে হবে। ওরা যদি আসলে সত্যিকার অর্থে ভালো হয় তা আমি তো তাদেরকে সুযোগ দিয়েছি যে আসলে আমি কিছু করব না, আমি জাস্ট ওদের সাথে কথা বলতে চাই, তাহলে সমস্যা কি? যিনি বিচারক, যিনি জাজ, তিনি যদি বলেন মাফ করে দেবো আমি, তোমাদের মনের ভিতরে কি কথা আছে কথাগুলো বের করো, তাহলে কোনো ভয় থাকে? ভয় থাকে? তাহলে আল্লাহ তাআলা আজকে আমাকে এখানে বিচারকের চেয়ারে বসিয়েছেন, আমি জাজ হিসেবে এখানে বসেছি আল্লাহ তাআলার কুদরতি শক্তি নিয়ে। তো আমি কথা দিচ্ছি আমার এই বিচারের ভিতরে বিন্দুমাত্র কোনো এখানে অন্যায়মূলক কোনো আচরণ হবে না। যে কাজটার যে আচরণের তোমরা যতটুকু যোগ্য ইনশাআল্লাহ আমি ততটুকুই আচরণ করার চেষ্টা করব। হ্যাঁ ভুল মানুষ এবং জিন এই দুইটা জাতিই করে, আল্লাহ তাআলা মাফ করে না? মাফ করে কি না? আল্লাহ তাআলা যদি মাফ করতে পারতেন রোগীর অভিভাবক যারা আছে তারাও মাফ করে দেবে। আমি তো আর আগে মাফ করে দেব। তোমরা ভুল করেছো বলে তোমাদের কিছু হবে বিষয়টা এরকম না। ইনশাআল্লাহ তোমরা যদি রোগীকে সুস্থ করে দাও, রোগীর কাছ থেকে চলে যাও, যে ঝামেলাগুলো তোমরা করছো সেগুলো না করো। আর তোমরা যে ভুল করেছো আল্লাহর কাছে মাফ চাইবে, রোগীদের কাছেও মাফ চাইবে, আর শেষ। তো ভয়ে কি আছে? কথা ঠিক কিনা? এবার আসতে বলো। আর বাকি যে 9 জন আছো 9 জনের মধ্য থেকে যে লিডার তুমি আসো। আমি কথা দিচ্ছি কোনো ভয়ের কোনো কারণ নাই।
জাস্ট আমরা আলোচনা করব এই রোগীটাকে কীভাবে সুস্থ করা যায়, কী কারণে এরকম হচ্ছে, এই বিষয়গুলো আমরা খুঁজে বের করব এবং এর সমাধানের রাস্তাটা আমরা খোঁজার চেষ্টা করব, এই আর কিছু না। আসো। আর বাকি যারা মানতেছে না 7 জন রয়েছে, তাদেরকে তোমরা ভয় পাচ্ছ, ভয়ের বিন্দুমাত্র কোনো কারণ নেই। ইনশাল্লাহ আমি তোমাদেরকে সর্বাত্মকভাবে যত ধরনের সাপোর্ট লাগে ইনশাল্লাহ আমি সাপোর্ট দিব। ওরা 7 জন আসবে না, 9 জন আসতেছে। হ্যাঁ, এই 9 জনকে আসতে বলো। লিডার ওই 7 জনের দলে। আচ্ছা, মানে আমি বলতেছি এই 9 জন থেকে কোনো লিডার আছে? আচ্ছা, এই 9 জন থেকে একজন করে সিরিয়াল করে আসো। আয় আল্লাহ তাআলা এদেরকে আসার তুমি ব্যবস্থা করে দাও, এদের দিলগুলোকে তুমি নরম করে দাও। আশরাফুল মাখলুকাত তুমি সৃষ্টি করেছো, এই মাখলুকাত সৃষ্টির সেরা মানুষ, সেই মানুষকে যে কোনো মূল্যেই হোক সুস্থ করতে হবে। সেই সুস্থতার দায়িত্ব আমাদের কারো কাছে নেই, আমরা কেউ পারবো না। এটার সুস্থতার মালিক একমাত্র তুমি। হ্যাঁ, আসো দ্রুত। আমি বলেছি আমার নামাজের সময় হয়ে যাচ্ছে। আসছো? তোমাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার ধন্যবাদটা তুমি গ্রহণ করেছো? আচ্ছা আচ্ছা, যে আসছো, আমি তোমার সাথে জাস্ট আমি আমার কাজের ক্ষেত্রে একটা কাজ করব। হ্যাঁ, সেটার জন্য বিন্দুমাত্র কোনো ভয় পাওয়ার কিছু নাই। 9 জন আসছে এখানে। হ্যাঁ, আল্লাহ তাআলা এই 9 জনকে সাময়িক সময়ের জন্য আটকায় দাও। আটকে পড়ছে? তোমরা যে এখানে আটকা পড়েছো, ভয়ের কোনো কারণ নাই। তোমরা এখানে চুপচাপ বসে থাকো। বসছে আমি জাস্ট তোমাদের সাথে কথা বলবো, তোমাদের ভিতরে ভয় না রেখে রিল্যাক্স আমার সাথে কথা বলবে। সবাই রিল্যাক্স হয়েছে? বলো যে হুজুর আটকা পড়ছে, তো এর জন্য একটু ভয় পাইতেছে। আটকা পড়েছে? কিসের শক্তি দিয়ে আটকা পড়েছে বলো তো, আওয়াজ দিয়ে বলো। কিসের শক্তি? কোরআনের শক্তি। ওরা চাইলে এখান থেকে যেতে পারবে যতক্ষণ পর্যন্ত আমি না বলবো? যেতে পারবে? যাওয়ার কোনো শক্তি আছে? আমি আটকিয়েছি, এই সামান্য আটকানোটাকে তোমরা ভয় পাচ্ছ, অথচ যেই অপকর্মগুলো করছো সেটার জন্য যখন হাসরের ময়দানে উঠবে, আল্লাহ তাআলার কাছে যখন আটকা পড়বে, তখন সময়টাকে নিয়ে ভাবছো কখনো? ভাবছো? আমার এই সামান্য সময়ের এই ভয়টা বেশি গুরুত্বপূর্ণ নাকি সেখানকার সময়টার গুরুত্ব বেশি? সেখানকার সময়। সেই সময়টাকে তোমরা ভাই ভুলে যাচ্ছ কেন? সেই সময়টাকে মনে রাখা দরকার কি না? আচ্ছা ঠিক আছে, আমি আবারও তোমাদেরকে কথা দিচ্ছি, ভয়ের কোনো কারণ নাই। সবাইকে রিল্যাক্স হয়ে বসতে বলো। বসছে? আচ্ছা, তুমি আসছো না? তোমার নাম কি? অল্প কথার ভিতরে কথা বলবো। হ্যাঁ, আমি অনেকক্ষণ কথা বলতেছি, কথা বলতে আমি নিজেও নার্ভাস। তারপর আবার 2 ঘন্টা গিয়ে বয়ান করতে হবে, 1 ঘন্টা গিয়ে কথা বলতে হবে, আমার ওইখানেও কথা বলতে হবে। কথা ঠিক কি না? তো বেশি কথা বলাবো না। আমি চাই শান্তভাবে কথা বলতে। বেশি কথা বললে দেখা যায় তখন আমার মেজাজ খারাপ হয়ে যাবে। আমি চাই না তোমাদের সাথে মেজাজ খারাপ করতে। কথা বুঝতে পেরেছো? হ্যাঁ, অল্প সময়ের ভিতরে কাজটা শেষ করতে চাই। আচ্ছা, প্রথমে যে আসছিল কালী, এখন যে আসছে তোমার নাম কি? জীবন। জীবন। বলো, যাহা বলিব সত্য বলিব, মিথ্যা বলিব না। আর যদি মিথ্যা বলো তাহলে বলো ঠেলার নাম বাবাজি। ঠেলার নাম কি? বাবাজি। এই কথাটা মনে থাকবে। ঠেলার নাম বাবাজি বলতে কি বুঝছো? এটার অর্থটা বুঝছো? বুঝো নাই? না। ঠেলার নাম বাবাজি মানে কি? পিছনে মুগুর পড়বে। কথা বুঝতে পারছো? এটার মানে সরাসরি একবারে সহজ সরল বাংলা অর্থ। ঠেলার নাম বাবাজির অর্থ কি? পিছনে কি পড়বে? মুগুর বলতে বুঝছো? আচ্ছা, কিন্তু আমি তোমাদেরকে কথা দিচ্ছি, ভয়ের কোনো কারণ নেই। শুধু তোমরা আমি যা জিজ্ঞেস করবো আমার সাথে কথা বলবে এবং চিকিৎসার ক্ষেত্রে একটু আমাকে কোথায় কি সমস্যা হেল্প করবে, ঠিক আছে? আচ্ছা, জীবন তুমি এই রোগীটার পিছনে কি কাজ করো? আমি অতি দ্রুত, কোনো বানিয়ে কোনো কথা বলবা না, আমি আগেই বলতেছি। তুমি এই রোগীটার পিছনে কি কাজ করো ক্ষতি করার ক্ষেত্রে? সবাই মানে ওকে দেখতে আসি, ওর কাছে এসে কি ক্ষতি করো তুমি? তুমি কাছে আসলে ওর কি ক্ষতি হয়? আমি কাছে আসলে হ্যাঁ, ও কোনো হুজুর মানুষকে দেখতে পারে না।
এটাই তোমার পক্ষ থেকে ক্ষতি নাকি? ধন্যবাদ। কান্না করে। আচ্ছা, তাহলে কান্নার কোম্পানি তুমি না? আর দুই ভাই যমজ, ওরা দুইজন ওকে ক্ষতি করে। আচ্ছা, এই জীবন, তুমি কি মুসলিম না মুসলিম? হিন্দু। হিন্দু। আমরা সবাই হিন্দু। তোমরা সবাই হিন্দু, আচ্ছা ঠিক আছে। জীবন, তোমার বয়স কত? আমার বয়স হ্যাঁ, অনেক। কত হবে? 500। 500। তুমি বিয়ে করেছো? 500 বছর হয়েছে, এখনো বিয়ে করো না কেন? এই জন্য তো আকাম বেশি করো। বিয়ে শাদী করলে সংসার নিয়ে একটু ব্যস্ত থাকতা, কথা ঠিক কিনা? আর সংসারও নাই, মানে কোনো চিন্তা ভাবনা। আমরা সবাই অবিবাহিত, এই জন্য আকাম পার্টি সবাই নাকি? আকাম কুকাম যা আছে সব করো। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার কাজ হচ্ছে, তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, কোনো হুজুর মানুষকে সে দেখতে পারবে না। মানুষের কাছে আসলে সে ভালো হয়ে যাবে, তার চিকিৎসা নেবে বা ফুফা দিবে, এই জন্যে সে যেন দেখতে না পারে, হুজুর মানুষের কাছ থেকে তাকে দূরে রাখার ব্যবস্থা তুমি করো নাকি? আর এবং কান্না করে বেশি নাকি? কোনো হুজুর মানুষই দেখতে পারে না। তা তোমার অবদানটা কিন্তু কম না, তুমি চিন্তা করছো? মানে অপরাধের দিক থেকে যদি বিবেচনা করি, তুমি কিন্তু বিশাল বড় অপরাধী, কথা ঠিক কিনা? মানে ছোটোখাটো কোনো অপরাধী না। আমার দৃষ্টিতে তোমার অপরাধটা ওজন করাটাও আমার কাছে কঠিন হবে। যাই হোক, যদিও অনেক বড় অপরাধী, আমি তোমাকে ছাড় দিয়ে রাখতেছি, ভয় পায় না, কথা ঠিক আছে? আচ্ছা, জীবনের পরে কে আছো? আসো, তোমরা পাশে বসো। ওরা দুই ভাই আসবে? একজন একজনকে আসতে বলো, দুই ভাই তো একসাথে আসা যাবে না। আসছো? আসতে এরকম বোবার মতো হয়ে বসে থাকলে চলবে? তুমি যে আসছো, এটার প্রমাণ কি? জীবন ছিল, চলে গেল, বোঝা যায় নাই। তুমি আসছো, এটা বোঝা যায় না, এটার প্রমাণটা কি? তুমি যে আসছো, নাকি একজনই বাটপারি করতেছো? দেখো, আমার কাছে কিন্তু সিসি ক্যামেরা আছে। সিসি ক্যামেরা বুঝো? হ্যাঁ, যদি আমার সিসি ক্যামেরা ফুটেজে কোনো একটা বাটপারি ধরা পড়ে, তখন কিন্তু আমার মেজাজ খারাপ হয়ে যাবে, কথা ঠিক আছে? বলো, যাহা বলিব সত্য বলিব, মিথ্যা বলিব না। ঠেলার নাম বাবাজি। এটার অর্থটা তুমি বুঝছো? এর আগে ঠেলার নাম বাবাজির অর্থ শিখাইছি, বারবার সবাইকে শেখাবো না, শুধু বলবো। জীবনকে বলছিলেন? হ্যাঁ, তুমি শুনেছো? জি। আচ্ছা, তোমাদের যে এখানে সদস্য 9 জনের এখানে আটকা আছে এই রুমটার ভিতরে? জি। আচ্ছা ঠিক আছে, আমি চাইলে তোমাদেরকে আরো কঠিনভাবে আটকাইতে পারতাম, ওখানে তোমরা মুসরামুসরি করতে, কথা ঠিক কিনা? কিন্তু সেই কষ্ট আমি দেই নাই, জাস্ট রিল্যাক্সে রেখেছি। রিমান্ডে যখন নেয়, রিমান্ডে নিয়ে কি আরামে রাখে নাকি সাইজ করে না? ইচ্ছা করলে আমি সেই সাইজ করে ঢুকাইতে পারতাম, সেই ক্ষমতা শক্তি আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, এটা আল্লাহর অশেষ মেহেরবানি, কিন্তু আমি সেই পর্যায়ে যাই নাই। আচ্ছা ঠিক আছে, তোমার নাম কি? সুজন। সুজন, তুমি এই রুগীটার ক্ষতি করার ক্ষেত্রে কি কাজ করো? আমরা দুই ভাই ওকে ক্ষতি করি। কি ক্ষতি করো? এমনি এই যে আমরা আর যে কয়জন আছে সবাই মিলে সবাই এই যে যেমন জাদু করি, ওর মাথা ব্যথা হয়, হাত ব্যথা হয়, পা ব্যথা হয়, এরকম। মাথা ব্যথা, হাত ব্যথা, পা ব্যথা, এগুলো তোমরা দুই ভাই করো? এই তিনটা, মাথা ব্যথা, হাত ব্যথা, পা ব্যথা? এই তিনটা না, আমি আর আমার ভাই মাথা ব্যথা, সবসময় মাথা ব্যথা বানাই, মাথা ব্যথা। আর কি? আর তেমন কিছু করি না। আর হাত ব্যথা আরেকজন? আচ্ছা, মাথা ব্যথা তুমি শুধু মাথা ব্যথা নাকি? জি, সবসময় মাথা ব্যথা রাখে। শুনো, তোমার বয়স কত? তাড়াতাড়ি, সময় কিন্তু কম।
300 মানে শেষ হবে। আচ্ছা ধরলাম 300। তুমি থাকো কোথায়? আমরা সবাই ওর কাছাকাছি সবসময় থাকি। এই মেয়েটার? এখন আর দূরে কোথাও যাও না? দূরে তেমন যাই না। আগে থাকতা কোথায়? আগে গাছে থাকতাম। গাছটা কোথায়? গাছটা তো দূরে। ওকে ধরেছো থেকে? ওই গাছ থেকে। ওই গাছ থেকে? ওই গাছের পাশে কেউ গিয়েছিল? কোথায় গাছটা? গাছটা একটা বাগান আছে। ঠিকানাটা বলো, তুমি যেহেতু তোমরা গিয়েছো থাকো, ঠিকানাটা বলো। যে বাসা আছে না, বাসায় থাকে, হ্যাঁ। ওইটার ওইখানে একটা বড় গাছ আছে। কি গাছ সেটা? সেটা হ্যাঁ, একটু আওয়াজ দিয়ে বলতে হবে, আমি একটু কানে কম শুনি, কথা বুঝতে পারছো? আমার কানে কি কম শোনেন? কম শুনি, একটু আওয়াজ দিয়ে বলতে হবে। হ্যাঁ, ওই গাছটা কোথায়? ওনাদের বাসার এখানে? কি গাছ এটা? দাঁড়ান, আম গাছ। আম গাছ। আম গাছ কি আছে? গাছটা কি বড় না ছোট? ভালোই বড়। ভালোই বড়। তোমার নামটা কি বললা জানি? সুজন। সুজন তো, আচ্ছা সুজন। হ্যাঁ, আম গাছ না? জি। একদম বাসার সাথে মেশা, আরেকটা প্লটের পাশেই আম গাছ। সবাই আম গাছে থাকি না। আম গাছে কয়জন? আম গাছে 15 জন 3টা গাছে থাকে। এই আম গাছে থাকে কয়জন? আম গাছে 5 জন। তারপর আরো একটা গাছ আছে, ওইখানে 5 জন। 5 জন। গাছগুলো ওইখানেই? হ্যাঁ, আচ্ছা, ওইখানে। আম গাছ। এরপরে কি গাছ আছে? আম গাছ, লিচু গাছ আছে। লিচু গাছে কয়জন? সবাই 5 জন করে। তারপর ওর থেকে আরেকটু দূরে একটা গাছ আছে, ওই গাছটার নাম আমি জানি না। খেয়াল করিনি, ছোট মধ্যে থাকতে পারে। লিচু গাছ শিওর আছে? হুম। আচ্ছা, এটা আমি কিন্তু দেখবো, না থাকলে কিন্তু। ঠেলার নাম? বাবাজি। বাবাজি। লিচু গাছে 5 জন। আর কি গাছে 5 জন? আর ওই গাছটার নাম আমরা তেমন জানি না। আমরা নামটা জানো না? দেখে আসো তো কি গাছ। একজনকে পাঠাও দেখতে, তুমি থাকো, একজনকে পাঠাও গাছটা রিপোর্টটা নিয়ে আসতে। ওটা একটু দূরে। ওটা দূরে যেখানেই হোক, যাইতে তো সমস্যা নেই, একজনকে পাঠাও। ওদেরকে তো বেঁধে রাখছেন। আচ্ছা, একজনকে আমি কালীকে দিচ্ছি যাওয়ার জন্য। হ্যাঁ, কালী যাও, তুমি সেই গাছের রিপোর্টটা নিয়ে আসো, যত কালী সরছে কিনা। আরেকবার একটু ইয়ে করেন। আয় আল্লাহ তাআলা, কালী শুধু গাছের রিপোর্টটা নিয়ে আসতে যাবে, কিন্তু সেইভাবে ব্যবস্থা করার তৌফিক দাও যেন সেখান থেকে আবার সে পালিয়ে যেতে না পারে। এখান থেকে ছুটছে? জি। ও রিপোর্টটা আবার নিয়ে আসবে। ও আসলে আমাকে আবার বলবো যে আসছে। অতি দ্রুত। সকালে হলে তো ভালো হতো, বেশি সময়টা কমে গেছে। 7:30টার দিকে রওনা দিয়েছি। সেটা বাঁকা একটা গাছ। বাঁকা। গাছটার নাম জানে না? না। গাছটা কোথায়? গাছটা কাঁঠাল গাছ না কি গাছ যেন একটা, তো ওই রকমই হবে। ওই যে ইটের বাড়ির পাশে নাকি? হ্যাঁ। কি গাছটা আপনি জানেন? ওই যে বাড়ি আছে, ওটা কি আম গাছের পাশে? আম গাছ থেকে একটু দূরে একটা বাঁকা গাছ। কত ঠিক আছে তো নাকি? কৃষ্ণচূড়া গাছ না কি গাছ জানো? কি গাছ? তোমরা কেউ চেনো না গাছটা? না। লিচু গাছ মানে। আচ্ছা, তোমরা এখানে যারা আছো সবাই কি মেয়ে, পুরুষ? কোনো মেয়ে নাই? একজন মেয়ে মানুষকে পাঠাও, মেয়েরা এগুলো চিনে বেশি। মেয়ে মানুষ তো নাই। তোমাদের আত্মীয় স্বজন নাই? ওকে মেসেজ দিয়ে পাঠাও।
কি বলতো এটা দিকে? ওরা তো কখনোই আসবে না। আচ্ছা ঠিক আছে। তো লিচু আম গাছ পেয়েছি আর লিচু গাছ আর একটা বাঁকা গাছ, না নামটা বলতে হ্যাঁ, পারতেছ না? না, আমরা পরে এক সময় দেখবো নে। আচ্ছা আমাকে বলতে হবে এটা, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা তাহলে সুজনের কাজটা হচ্ছে, আর সুজনের ভাইয়ের কাজটা হচ্ছে মাথা ব্যথা দেওয়া শুধু, নাকি? জি, কি? সুজয় ওর নাম। হ্যাঁ, সুজয়। সুজয়। হ্যাঁ, হ্যাঁ যা বলবো কিন্তু একবারে সলিড। আমাদের দুই ভাইয়ের নাম। ওর নাম সুজয় হ্যাঁ, আর তোমার নাম সুজন? হ্যাঁ। সুজন। আচ্ছা মাত্র 2 জন গিয়েছে। আচ্ছা এরপর তৃতীয় জন আসো তাড়াতাড়ি, আজানের প্রায় সময় হয়ে যাচ্ছে। সুজয়কে ডাকবো? তোমাদের দুজনের এই কাজটা তো এটাই নাকি? হ্যাঁ। হ্যাঁ সুজয়কে একটু আসতে বলো। সুজয়। হ্যাঁ আসতো সুজয়। আচ্ছা সুজয়, তোমরা 2 ভাই মিলে এই মেয়েটাকে মাথা ব্যথা দাও নাকি? তোমার কোনো বোন আছে? না, হ্যাঁ, না, আমরা দুই ভাই জমজ। তুমি তোমার ভাইকে ভালোবাসো কিনা? কেমন ভালোবাসো? দৃষ্টান্তটা কেমন বলো তো? তুমি তোমার ভাইকে কেমন ভালোবাসো? খুব ভালোবাসি। খুব ভালোবাসো। তোমার ভাই যদি কোনো বিপদে পড়ে তখন কি মায়া লাগবে? সত্যি নাকি আসলে মায়া লাগবে না? লাগবে। যদি ভাইকে বাচ্চাদেরকে জীবনও দিত তাও দিতে পারবা? এর মানে বোঝাচ্ছ ভাইয়ের প্রতি অনেক মায়া নাকি? তোমার আব্বা আম্মা আছে? তাদেরকে ভালোবাসো? হুম, মন থেকে ভালোবাসো? জি। আচ্ছা এই মেয়েটার আব্বা আম্মা আছে কিনা? এই মেয়েটার? হ্যাঁ হ্যাঁ, আছে। তারা কি মেয়েকে ভালোবাসে নাকি ভালোবাসে না? জি, ভালোবাসি। তোমাদের থেকে কম নাকি বেশি? বেশি। বেশি। তাহলে তোমার আব্বা আম্মাকে যদি কষ্ট পড়ে বা তোমার ভাইকে যদি কেউ কষ্ট দেয় তোমার কষ্ট লাগবে, তাই না? এবং তারা যে কষ্টে আছে সেটা কি এই যে মেয়েটাকে কষ্ট দিচ্ছ তাদের কি কষ্ট হচ্ছে না? আমরা বুঝতে পারছি। বুঝতে পারছো? জি। এটা যে অন্যায় বুঝতে পেরেছো? আমরা আর কখনো আসবো না। ঠিক আছে। আচ্ছা তোমার বয়স কত? আমার বয়স আমার ভাইয়ের থেকে না সেম প্রায় নাকি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। 3 নাম্বার আসো। 9 জনের মধ্য থেকে মাত্র গিয়েছে কয়জন? 1 জন 2 জন, আরও বাকি আছে 7 জন। 3 নাম্বার আসো একজন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আচ্ছা চুপচাপ বোবার মতো বসে থাকবে না। কালি আসছে? কালি আয় আল্লাহ তাআলা বল, আমি কালিকে আবারও আগের মতো বেঁধে দাও। তো কথা বলছে কিনা? কালি বসে থাকো। আচ্ছা 3 নাম্বার আসছো, আসতে বলো। এই যারা আসবে খুব দ্রুত আসতে হবে। একজন আসতে এত সময় লাগার তো কোনো মানে নেই। রুগীকে কোনো কষ্ট দিবা না, রিল্যাক্সে আসবে। তোমার নাম কি? ঠাকুর। 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 ঠাকুর এই রুগীর কষ্ট মানে ডিস্টার্ব করার ক্ষেত্রে তোমার কি কাজ? ভয় দেখানো। ভয়। তুমি ভয়টা কিভাবে দেখাও? চোখ বন্ধ করলে আমাকে দেখতে পায়। তোমাকে? তুমি কিসের আকৃতি তার সামনে আসো? আমি হাতে যে তীর নিয়ে আসি। আওয়াজ দিয়ে বলতে হবে, একটা কথা বারবার বলবো না। সবাই ভালো করে শুনে রাখো, আওয়াজ দিয়ে বলতে হবে। একটা কথা বারবার বলতে হচ্ছে কেন? হাতে তীর নিয়ে আসি। হাতে তীর? তীর দিয়ে কি করো তুমি? এমনি আমার হাতে থাকে। হাতে? আর তোমার বডি স্ট্রাকচার অন্যরকম ভয় দেখার মতো থাকে? না, আমি শুধু উড়াউড়ি করি আর হাতে তীরটা থাকে, আর কিছু না। আচ্ছা তুমি তাকে ভয় দেখাও শুধু নাকি? আচ্ছা এই যে ভয়টা দেখাচ্ছ এই কাজটা ঠিক করছো? জি না। অন্যায় হচ্ছে কিনা? এখন অন্যায়ের জন্য তোমরা শাস্তির যোগ্য হয়েছো কিনা? আচ্ছা সেদিকে পরে আসছি। 4 নাম্বার আসো, যাও তুমি সাইডে যাও এবং অতি দ্রুত আসতে বলছি।
কি বললা? তাড়াতাড়ি আসতে বলো, হুজুর বলছে তাড়াতাড়ি আসতে। ওরা কেউ আসতে চাচ্ছে না আর আসতে চাইবে না, ওরা আটকে আছে। আমি তো কথা দিয়েছি, ভয়ের কোনো কারণ নাই। আমি যেটা বলেছি যে তোমরা অন্যায় করেছো সেটা শাস্তির যোগ্য হয়েছে, জাস্ট তোমাদেরকে আমি বুঝাইলাম। কথা বুঝতে পারছো? এর মানে আমি তোমাদেরকে শাস্তি দিচ্ছি বা দিব এরকম না। তোমরা যেহেতু ভয় বুঝতে পেরেছো, অন্যায় বুঝতে পেরেছো, এটাই যথেষ্ট। কথা বুঝতে পেরেছো? এই জন্য বলে দাও যে আসলে আমি তাদেরকে ওইরকম শাস্তি দেবো সেটা বোঝাই নেই, জাস্ট অন্যায়টা যে হয়েছে এই অন্যায়টা বোঝানোর জন্য এই শব্দটা আমি ইউজ করেছি। বলো, বুঝতে পারছে? আসো, আমি বলছি তো, কোনো সমস্যা নাই, তোমরা রিল্যাক্সে আসো। তাড়াতাড়ি আজান দিয়ে দিবে। আমার মুখের কথার দাম আছে, আমি যেটা বলি সেটাই করব। ভিতরে ইনশাল্লাহ কেটে যাবে, কোরআনের এত শক্তি। আমরা যে ক্ষতি করছিলাম ওইগুলো কাটছি, কিন্তু ওই 7 জন যে ক্ষতিগুলো করছে ওগুলো ওদেরকে ছাড়া কাটা যাবে না, ওদেরকে দিয়ে ওঠাতে হবে না। আচ্ছা, তাহলে তোমরা আমার সাথে শপথ করছো যে তোমরা আর ক্ষতি করবে না। ঠিক আছে, তাহলে আমরা আশা করি রোগীর ভিতরে, আমি কিন্তু সব নোট করে রেখেছি কার কি দায়িত্ব। এই দায়িত্বের ভিতরে যদি আমি একটু পেয়ে যাই তাহলে ঠেলার নাম বাবাজি। মনে থাকবে। আমরা বুঝতে পেরেছি, তবে ওই 7 জন যদি কিছু করে যত আমাদের কোনো আচ্ছা, সেই 7 জনকে আমি পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, বাবারও ক্ষমতা নেই থাকার, আপনি ওদেরকে শাস্তি দিন। হ্যাঁ, অবশ্যই দেব। এরা কিছু শাস্তি পাওয়ার যোগ্য হয়েছে, কারণ আমি কোরআনের শক্তি দিয়ে দেখেছি তারা কোরআনকে অবমাননা করেছে। যারা কোরআনকে অবমাননা করবে তাদের শাস্তি পাওয়া উচিত কিনা? উচিত। আমাদের গ্রুপে 9 জন। 9 জন। আর ওদের গ্রুপে? ওদের গ্রুপে 7 জন। তো 9 আর 7 কত? 16। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন আমি দীর্ঘক্ষণ ধরে এই মেয়েটার চিকিৎসা করছি। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আল্লাহ তাআলা চিকিৎসাটা সহজ করে দিচ্ছেন, এবং যারা এই মেয়েটাকে ডিস্টার্ব করে তাদের মধ্য থেকে 9 জন অলরেডি আত্মসমর্পণ করেছেন। তো তারা আমাকে কথা দিয়েছে তারা আর কোনো ক্ষতিও করবে না, এবং তারা যেই সেক্টর দায়িত্বে রয়েছে এই সেক্টরগুলো থেকে তারা দূরে সরে যাবে। তো আমরা আশা করছি মেয়েটা ইনশাল্লাহ আস্তে আস্তে সুস্থতার দিকে এগিয়ে যাবে। তবে এখনও আরও 7 জন আছে যারা আত্মসমর্পণ করতে চাচ্ছে না। ইনশাআল্লাহ তাদেরকেও আমরা কোরআনের শক্তি দিয়ে ধরে ফেলবো ইনশাআল্লাহ। সেই 7 জনকে নিয়ে ইনশাআল্লাহ আমরা আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিওতে হাজির হব। ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন আসলে কোরআনের কত সুপার পাওয়ার রয়েছে। তো এতক্ষণ আপনারা যারা আমাদের সাথে ছিলেন, অংশগ্রহণ করেছেন, সকলেই এই মেয়েটার জন্যে, এই মেয়েটার ফ্যামিলি সদস্য যারা রয়েছেন সকলের জন্য দোয়া করবেন। জিন কেন্দ্রিক যে সকল ডিস্টার্বের কারণে আজ তাদের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে, আল্লাহ তাআলা যেন তার নিজ কুদরতি শক্তি দিয়ে এই পরিবারটার পাশে দাঁড়ান, এবং আমরা যেভাবে চেষ্টা করছি আমাদের এই চেষ্টার মাধ্যমে কোরআনের শক্তি দিয়ে আমরা যেন তাদের এই ক্ষতি থেকে, এই সমস্যা থেকে তাদেরকে আমরা উদ্ধার করতে সক্ষম হই। আর এতক্ষণ আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখেছেন আপনাদের সকলকে অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আর পাশাপাশি এই সমস্ত জিন জাদু সংক্রান্ত আমরা অনেক আলোচনা এবং চিকিৎসার ভিডিও আপলোড করে থাকি। এই সমস্ত ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা অন্যদের কাছেও শেয়ার করবেন, যাতে করে অন্য আরও যে সকল ফ্যামিলি, যে সকল রোগী রয়েছেন যারা এই সমস্ত সমস্যায় জর্জরিত, তারাও যেন দেখে, এখান থেকে সতর্ক হতে পারে। আর আপনার একটি শেয়ার করার মাধ্যমে যদি তারা দেখতে পারে, তারা উপকৃত হতে পারে, তখন দেখা যাবে আপনিও সওয়াবের অধিকারী হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে বেশি বেশি শেয়ার করার তৌফিক দান করুন। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন তারা যে ভুলগুলো করেছে, এই ভুলগুলোর জন্য তারা কি করেছে, কি করেছো দেখাও, কি করেছো? সকলের কাছে ক্ষমা চাও যে আমরা যে ভুল করেছি আমাদেরকে মাফ করে দেবেন। আমরা যে ভুল করেছি আমাদেরকে মাফ করে দিবেন। রোগীর ফ্যামিলির কাছে মাফ চাও। আমরা যে ভুল করেছি আমাদেরকে মাফ করে দিবেন। বলবা এইভাবে, আপনার মেয়েকে আমরা দীর্ঘদিন যাবত ডিস্টার্ব করছি, আমরা অন্যায় করেছি, তো আপনারা আমাদেরকে দয়া করে মাফ করে দিবেন। আপনারা দয়া করে মাফ করলেই হুজুর আমাদেরকে মাফ করবে, এছাড়া মাফ করবে না। আপনাদের মেয়েকে আমরা
ডিস্টার্ব করেছি, আমরা আর করবো না, আমাদেরকে মাফ করে দিন। বলো, আপনারা যদি মাফ করেন তাহলে হুজুর মাফ করবে। আপনারা যদি মাফ করেন তাহলে আমাদেরকে হুজুর মাফ করবে। আমার মায়ের ছোট দুই মেয়ের বিশাল ডিস্টার্ব করে, বিশেষ করে মেয়েটারে। আপনার মেয়ে যদি সুস্থ হয়ে যায় আপনি কি তাদেরকে মাফ করে দিবেন? তারা যদি আল্লাহর কাছে তারা যদি মানে আর ডিস্টার্ব না করে, ক্ষতি না করে, তাহলে মাফ করে দিবেন তো? মাফ করে দেবেন। যাই হোক, কালী বলতেছে ও খাবে কি করে, আর সেটা পরে আলোচনা। যদি ডিস্টার্ব না করো তো মেয়ের বাবা বলছে তোমাদেরকে আর কোনো ক্ষতি করবে না, কথা ঠিক আছে? তাহলে তারা মাফ করে দেবে ইনশাল্লাহ। যেহেতু ক্ষতিটা তাদেরকে করেছো, তারা যদি মাফ করে দেয় তা আমি মাফ করে দেবো, ঠিক আছে? সুতরাং সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে তারা হাত জোর করে ক্ষমা চেয়েছে, কোরআনের শক্তির কাছে তারা হার মেনেছে। যেহেতু হার মেনেছে তাহলে আর কিছু করার নেই, আমরাও তাদেরকে মাফ করে দেব।